আশা করছি ফেসবুকের সকল বন্ধুরা খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। অঙ্কটি প্রথমে বোঝানো হবে, তারপরে অঙ্কটির সমস্যার সমাধান করা হবে। প্রশ্নটি হচ্ছে, একটি বাঁশের 0.05 অংশ কাদায়, 0.4 অংশ জলে, বাকি 33 ফুট জলের উপরে আছে। বাঁশটি কত ফুট লম্বা, মানে সম্পূর্ণ বাঁশটি কত ফুট লম্বা। তারপরে আমি দেখেন ডান দিকে একটি বাঁশ অঙ্কন করেছি এবং সেই জায়গাটা প্রথমত আপনাদের বোঝাবো, তারপরে অঙ্কটির সমস্যার সমাধান করব। তবে অঙ্কটি কেউ এড়িয়ে যাবেন না, সকলকেই দেখার অনুরোধ রইল। প্রথমে আমি দেখেন একটি বাঁশ অঙ্কন করেছি, তারপরে বাঁশটির নিচের যে অংশটা 0.05 অংশ কিসে রয়েছে, কাদাই। এই অংশটা রয়েছে আমার কাদাই, বুঝতে পেরেছেন। তারপরে 0.4 অংশ রয়েছে কোথায়, জলে। কোথায় রয়েছে, জলে। আর বাকি অংশটা, বাকি 33 ফুট জলের উপরে। এটা কি, জলের উপরে, জলের উপরে, উপরে। আবার বলবো আমি যে 0.05 অংশ কাদাই, 0.4 অংশ জলে, মানে জলের ভেতরে, আর 33 ফুট জলের উপরে রয়েছে। তাহলে তারা জানতে চেয়েছে শেষ লাইনটাতে বাঁশটির কত ফুট লম্বা, বাঁশটি কত ফুট লম্বা, মানে সম্পূর্ণ বাঁশ। আমি দেখেন একটি অ্যারো দিয়েছি, এইদিকে একটি অ্যারো দিয়েছি আর এইদিকে মানে দুটো তীর দিয়েছি, এদিকে একটি তীর, এটি দুটো তীর। এই সম্পূর্ণ বাঁশটি এক অংশ, এটা আমরা সবাই জানি। সম্পূর্ণ বাঁশটা কত অংশ, এক অংশ। এই এক অংশ বাঁশের মধ্যে এটা রয়েছে কাদাই, 0.05 অংশ কাদাই আর 0.4 অংশ জলে, আর 33 ফুট জলের উপরে। এটাকে অংশে না দিয়ে ফুটে দিয়েছে। এর অংশটা বের করতে গেলেই আমরা ফুট সমান জানতে পারবো পুরো বাঁশটা কত ফুট লম্বা রয়েছে। তাহলে আমরা কি করব, পুরো বাঁশটা তো আমরা জানি, পুরো বাঁশটা হচ্ছে এক অংশ। কত, এক অংশ। অঙ্কটাকে আমরা সাজাবো কীভাবে, এক অংশ। এই পুরো বাঁশটা কত, এক অংশ। এক অংশ থেকে যেটা কাদায় রয়েছে সেটা কি হবে, বিয়োগ 0.05, এটা আমাদের কাদায় রয়েছে। আর জলে রয়েছে, মানে জলের ভেতরে রয়েছে কতটা, দশমিক, মানে যেগুলো রয়েছে ওগুলো বাদ দিব আমরা, তাহলে বুঝতে পারো, 0.4 অংশ জলে। এটা আমাদের জলে রয়েছে। আর জলের উপরে রয়েছে 33 ফুট, 33 ফুট। আমি এদিকে একটা রাফ করে দাগ টেনে দিলাম বোঝাতে সুবিধা হবে বলে, 33 ফুট। তাহলে এখন আমরা কি করব, এই যে অংশগুলো জল আর কাদায় যেটা রয়েছে এটাকে পুরো বাঁশটা থেকে এক অংশ থেকে বাদ দিয়ে দেবো। তাহলে জলের উপরে কত অংশ রয়েছে সেই অংশটা সমান পাবো ফুট। তারপরে আমাকে পুরো অংশটা বের করতে হবে, মানে এক অংশ সমান কত, আমরা অঙ্কটা এখন সমাধান করলেই বেরিয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে এখানে আবার একটি বা দিব। এখানে আমরা বা দিয়ে অঙ্কটা চালু করতে হতো, বা, যেহেতু এখানে সমান চিহ্ন রয়েছে তাহলে বা দিয়ে শুরু করতে হয়। এবার এটা আমাকে কি করতে হবে, এখানে দেখেন বিয়োগেটা কি হয়, যোগ হয়ে যায়, এটা মাথায় রাখবেন। প্রথম বন্ধনীতে ঘিরে দিয়েছি যখন, বিয়োগেটা যোগ। তাহলে এখানে আমাকে করতে হবে এক বিয়োগ, এখন এই দুটো যোগ করতে হবে। যোগ করতে গেলে কি আসবে আমাদের, যোগ করি আমরা, তাহলে কি আসবে, 0.05, আর একটা কী রয়েছে 0.4। এখানে আমরা যদি শূন্য দিই তবুও কোনো ব্যাপার নেই। এখন যোগ করব, যোগ করলে কত আছে, 5, 4, দশমিক, মানে 0.45।
ঠিক আছে, তাহলে এখানে আমরা যোগ করে এটা পেলাম 0.45 অংশ সমান 33 ফুট। এবার কি করব আমরা, এই 1 থেকে 0.45 অংশটা বাদ দিয়ে দেবো। তাহলে কত থাকবে আমাদের অংশ? এখন দেখি 1 থেকে যখন বাদ দেবো তখন 1 লিখব, 1-এর পাশে দশমিক দিব, দশমিকের পরে দশমিক পরে কটা সংখ্যা আছে, এই দশমিকটার পরে দুটো সংখ্যা, তাই দুটো শূন্য নিব এখানে। যে আবার প্রথমে আমরা দশমিক বসাবো, 4 বসাবো, 5 বসাবো, এখানে বিয়োগ চিহ্নটা দিয়ে দেবো। তাহলে এখানে 10, এটাকে বলে 10 ধরা হয়। 10 থেকে যদি 5 বাদ দিই তাহলে 5, এটা হবে 9, ধার দিয়েছে তাই এটা হবে আপনার 5, আর এ একে ধার দিয়েছিল তাহলে এ হয়ে গেছে 0। তাহলে এখানে আমরা যদি 0 করি তাহলেও হবে, 0 বসিয়ে দিলাম। এবার আমরা আবার চলে যাব, তাহলে বিয়োগ করে পেলাম কি 0.55 অংশ সমান 33 ফুট। এখন আমরা চলে যাব, এই যে 0.55 অংশ সমান 33 ফুট, এটা পেয়ে গেলাম। তাহলে এই 33 ফুট সমান কত অংশ আমরা বলতে পারি এখন, যে এই যে অংশটা, এই যে এটা 33 ফুট জলের উপরে, এটাকে অংশতে পেলাম কত, 0.55 অংশ। এই 33 ফুট সমান পেলাম আমরা 0.55 অংশ সমান পেলাম 33 ফুট। কিন্তু জানতে চেয়েছে পুরো বাঁশটা কত, মানে পুরো বাঁশটা কত ফুট। আমরা পুরো বাঁশটা অংশে জানি 1 অংশ, কিন্তু ফুটে জানতে চেয়েছে। তাহলে এখানে আমরা লিখব যে লিখি 1 অংশ, আমাকে জানতে হবে 1 অংশ সমান কি হবে, তাহলে 33 বাই 0.55। এটাকে যদি আমরা কাটাকাটি করতে যাই তাহলে এখানে আমরা একটা গুণ চিহ্ন নিব, দশমিকের বদলে 1, আর দশমিকের পরে দুটো শূন্য, দুটো সংখ্যা রয়েছে 5 5, তাহলে দুটো শূন্য, দশমিক উঠে গেল, তাহলে কি থাকলো এখানে 55, দশমিক উঠে গেল আর শূন্য আগা দিকে দাম নেই, কেটে দিলাম। এখন আমরা কাটাকাটি যদি করি তাহলে একে আমরা কাটতে পারি 11 দিয়ে, আর একেও 11 দিয়ে কাটতে পারি। 11 দিলে 5 11 55, আর এটাকে যদি আমরা কাটি 11 দিয়ে, 3 11 33, 3 11 33, আবার 5 দিয়ে 100কে কাটা যায়, 5 20 100, তাহলে সমান কি আসে আমার 3 20 60। কি পেলাম, ফুট। আমার উত্তর হয়ে গেল 3 20 60 ফুট। তাহলে এবার উত্তর লিখবো আমরা, এটা রাফের মধ্যেই চলে যাক। তাহলে উত্তর লিখবো, অতএব বাঁশটি কত ফুট লম্বা। তাহলে লিখবো অতএব বাঁশটি, বয়ে চন্দ্রবিন্দু আকার, বাঁশটি কত ফুট বলেছে, তাহলে 60 ফুট লম্বা। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। এই অঙ্কটা বোঝানোর ব্যাপারটাই হচ্ছে মূল ব্যাপার। যে যত ভালো অঙ্কটিকে বুঝতে পারবে তার কাছে অঙ্কটি তত বেশি সহজ হয়ে যাবে। তাই আমি প্রথমতই বাঁশটিকে বুঝিয়েছিলাম, বাঁশটি কত অংশ কাদায় রয়েছে, কত অংশ জলে, কত অংশ জলের উপরে রয়েছে, তারপরে অঙ্কটিকে সাজিয়েছিলাম। সাজানোর পরে অঙ্কটা করলাম, খুব ইজিলিভাবেই হয়ে গেল। আশা করছি আপনারা সকলেই অঙ্কটি বেশ ভালো বুঝেছেন।